19 ডিসেম্বরের মধ্যে সাবেক আইজিপি মামুন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 8 জনের বিষয়ে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ সময় সাবেক আইজিপি মামুন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 6 জনকে জুলাই-আগস্ট গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আরও 2 জনকে আগেই গ্রেফতার দেখানো হয়। সকালেই প্রিজন ভ্যানে কেরানীগঞ্জ আর কাশিমপুর থানা থেকে আসামিদের আনা হয় ট্রাইব্যুনালে। এ সময় আদালত প্রাঙ্গণে ছিল কঠোর নিরাপত্তা। আসামিরা হলেন সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল কাফি, মিরপুর ডিএমপির সাবেক ডিসি মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহিদুল ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক এবং ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থান দমাতে বিভিন্ন সময় তারা মিছিলে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন, এমন অভিযোগ রয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তার নেতৃত্বে বিএনপির নেতা ইলিয়াস আলীকে অপহরণ করে হত্যা করা হয় বলে আমরা জানতে পেরেছি। বাংলাদেশের কসাই হিসাবে এই জিয়াউল আহসান হত্যাকাণ্ড থেকে শুরু করে অপহরণ, নির্যাতন, গুম এগুলোর সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ এসেছে। তার বিরুদ্ধে জুলাই-আগস্টের যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ, তার বাইরেও বিগত সরকারের পুরো সময় জুড়ে বিভিন্ন সময় তার দায়িত্ব পালনকালীন সময়ে যত গুম হয়েছে সব গুমের অভিযোগের তীরটি তার বিরুদ্ধে গিয়েছে। দর্শক, আদালত প্রাঙ্গণে রয়েছেন আমার সহকর্মী লাভলি বিথি। সরাসরি জেনে নেব তার কাছ থেকে। বিথি, 8 কর্মকর্তাকে তো আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হলো। মামলার পরবর্তী পদক্ষেপগুলোর সম্পর্কে আমাদেরকে জানাবেন। ইশরাত, শুনানি শেষ হওয়ার পর 19 নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেফতারি থাকবেন এই 8 জন, সেই নির্দেশ দিয়েছেন কিন্তু আদালত। একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আজকে যে 8 জনকে আদালতে তোলা হয়েছিল, সে 8 জনের প্রত্যেকের কর্মকাণ্ডে কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু চিফ প্রসিকিউটর তুলে ধরেছেন এবং সাবেক আইজিপিকে বলেছেন, যেহেতু উনি ওই সময় পুলিশের মহাপরিদর্শক ছিলেন, সারা বাংলাদেশে যে গণহত্যা চলেছে তার সুপ্রিম কমান্ডার হচ্ছেন তিনি নির্দেশদাতা ছিলেন। এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে কিন্তু বলেছেন বাংলাদেশের কসাই বলে কিন্তু অভিহিত করেছেন আদালতের সামনে। অর্থাৎ শুধুমাত্র গণহত্যার ইন্ধন দাতা বলেই তিনি মন্তব্য করেননি। এর আগে গত 15 বছরে যে গুম, পৈশাচিক হত্যা, বিভিন্ন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, তার জনক বলেও কিন্তু মন্তব্য করেছেন, আদালতের সামনে তুলে ধরেছেন। এছাড়া আদালতের সামনে কিন্তু ওভারঅল যে 8 জন ছিল তাদের প্রত্যেকের কর্মকাণ্ড তুলে ধরে কিন্তু চিফ প্রসিকিউটর একটি মন্তব্যও করেছেন যে তারা এমন অপরাধ করেছে যে তাদের অপরাধ স্বয়ং শয়তান করতেও ভয় পাবে। তবে বিচারের ইস্যু নিয়েও কিন্তু তিনি বলেছেন যে এই বিচার প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে আন্তর্জাতিক মানদণ্ড মেনেই করা হবে এবং গোটা দুনিয়া দেখবে যে এই বিচার আসলে ন্যায়সঙ্গত হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে 8 জন আসামি, আমরা কিন্তু পুরো 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত কিন্তু আমরা প্রায় প্রতিদিনই কিন্তু দেখেছি যে ছাত্র জনতার যে আন্দোলন ছিল, সে আন্দোলন দমাতে কিন্তু তাদের বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা যে ভিডিও দেখেছি, তথ্য পেয়েছি যে তাদের পৈশাচিক যে কর্মকাণ্ড, নৃশংসতার ছবি কিন্তু আমরা দেখেছি এবং আদালত কিন্তু এটি দেখে কিন্তু বলেছেন যে আসলে এই যে পৈশাচিক কর্মকাণ্ড তারা চালিয়েছে, তারা আসলে হতবাক। ঈশা, বিথি, ধন্যবাদ আপনাকে।